হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে। তো আজকে কিন্তু আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আজকে সকালবেলার কোনো কিছু কিন্তু শেয়ার করিনি, কারণ আজকে আমার বাড়িতে গেস্ট আসবে। তো সেজন্য কিন্তু সমস্ত কিছু কাজ আমি কমপ্লিট করে নিয়েছি, আর এখন শুধু রান্নাটা করে নেব। তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। তো এদিকে কিন্তু হাজবেন্ড বাজার করে নিয়ে আসছিল। তখন কিন্তু আমি ভালো করে সব কিছু ঢেলে নেব। তো এখানে কিছু চিকেন নিয়ে আসছিল, আর তার সাথে কিন্তু মাছ নিয়ে আসছিল। তো এগুলো কিন্তু আজকে রান্না করব, আর তার সাথে আরও কিছু রান্না করব। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই দেখতেই পাবেন। তো এই যে আমি কিন্তু এখানে মাছগুলো ঢেলে নিয়েছি, আর তার সাথে চিকেনটাও কিন্তু ঢেলে নিয়েছি। এখন কিন্তু ভালো করে সবগুলোই ধুয়ে নেব। গেস্ট বলতে আজকে কিন্তু আমাদের বাড়িতে আমার ননদ আসবে। তো সেই জন্য কিন্তু আজকে রান্না বাড়া আমার শুধুমাত্র আমার ননদের জন্যই। তো ওদিকে কিন্তু মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তার সাথে এখন কিন্তু এই যে আগে কিন্তু রাইসটা বসিয়ে দেব। তবে ননদকে বলেছিলাম যে পোলাও করব, কিন্তু বলেছে যে না, আমি পোলাও খাবো না। তো সেই জন্য কিন্তু এখন শুধু এমনি ভাত বানিয়ে নেব। তবে এই যে চালগুলো কিন্তু আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ওদিকে চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এখন এই যে রান্নাটা বসিয়ে দিব। তবে ওই চুলায় কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে এই পাশে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো এই যে এখানে কিন্তু এখন মশলাটা ভালো করে রেডি করে নিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু রান্নাটা করে নেব। তবে প্রথমে কিন্তু পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু একটু তেজপাতা আর তার সাথে একটু গরম মশলা দিয়েছিলাম ফোড়ন হিসেবে। তো সেটা দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে নিয়েছি। তো মশলাটা কিন্তু পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি। তো এই যে গুঁড়ো মশলা বলতে হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তো সব কিছু কিন্তু দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এখন ভালো করে কষিয়ে তারপরে রান্নাটা করে নেব। তবে বাড়িতে কেউ আসলে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ এমনিতেই বেশিরভাগ সময় কিন্তু আমাকে একাই একাই থাকতে হয়। তো যখন শুনি যে কেউ বাড়িতে আসবে, সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। আর এমনিতেও কিন্তু আমার ননদ খুব একটা আমাদের বাড়িতে আসে না, কারণ ও কিন্তু অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকে। কারণ এমনিতে কিন্তু সরকারি চাকরি করে, আর তার সাথে কিন্তু বাড়িতে খুবই একা। তো আগে কিন্তু আমার ননদের মেয়ে ছিল, তবে এখন কিন্তু ভাগ্নিটার বিয়ে হয়ে গেছে। তো সেই জন্য একেবারে একা হয়ে গেছে। তো শুধুমাত্র ভাগনা আছে, আর তার সাথে হচ্ছে জিজু আছে। তো ওদেরকে নিয়ে কিন্তু একাই সংসার। তো সেই জন্য সমস্ত কাজ কিন্তু একাই করতে হয়। তো সেই জন্য হয়তো সময় পায় না আসার। এইদিকে কিন্তু সরকারি চাকরি করে, তার সাথে বাড়ি সামলানো। তো অনেক দিন পর কিন্তু আজকে আমাদের বাড়ি আসবে। তো তার জন্য কিন্তু আজকে এই যে সব কিছু রান্না হচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এই যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা আমি নামিয়ে নিয়েছি। তবে খুব একটা রান্না কিন্তু আমি শেয়ার করছি না, শুধু অল্প অল্প করে সবটাই দেখিয়ে দিচ্ছি, কারণ সব রান্না শেয়ার করলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর তখন কিন্তু আমার প্রিয় ভিউয়ার্সরা ভিডিওটি একেবারে দেখতে পছন্দ করবে না, কারণ বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে পছন্দ করে না, ছোট ভিডিও সবাই দেখতে পছন্দ করে। তো এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো তারপরে কিন্তু এদিকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছটা দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমার মাছের ঝোলটা প্রায় এদিকে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর তার সাথে কিন্তু কিছু আলু কেটে নিয়েছিলাম। তো এখন কিন্তু আলুটা ভালো করে ধুয়ে নেব। তবে এই যে আলুটা কেটে কিন্তু আমি এখানে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আর এভাবে আলুটা যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু কালো হয় না, আর এমনিতে যদি রেখে দিই তাহলে কিন্তু আলুটা পুরোপুরি কালো হয়ে যায় কেটে রাখলে। তো এভাবে কিন্তু সেজন্য আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি।
তবে আমার ননদের কিন্তু সুগার আছে, তো সেজন্য কিন্তু খুব একটা খাওয়া দাওয়া কিন্তু করতে পারে না। তবে আমার তো কর্তব্য যে সব কিছু আমি রেডি করে রাখবো, কোনটা খাবে বা খাবে না সেটা এখন ওর ব্যাপার। তবে আমার যেটা কর্তব্য আমি কিন্তু সেটা করে রাখবো। তবে সত্যি এখন কিন্তু শরীরটা খুবই খারাপ। তো আগে হয়তো অনেকটাই ভালো ছিল, তবে এখন কিন্তু অনেকটাই মানে খেতে পারে না, খুবই সামান্য খাওয়ার। তো সুগারের পেশেন্ট তো জানিনি কি খাবে, তো অনেক কিছুই কিন্তু বাধা থাকে খাওয়ার। তবে আজকে কিন্তু আমি অল্প অল্প করে সব কিছুই খেতে দেবো। তো ওইদিকে কিন্তু আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে এখন এই যে কিছু পটল কেটে নিচ্ছি। তো এই যে এখন কিন্তু আমি ভালো করে পটলগুলো ধুয়ে নেব, আর তারপরে কিন্তু পটলটাও ভাজা করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সত্যি আমি এখন অনেক খুশি, কারণ আমার এই পরিবারে এখন অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সত্যি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন কন্টেন্ট তৈরি করার। তো আপনাদের সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাই এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তবে সত্যি ইউটিউব জার্নিটা কিন্তু এতটা সহজ নয়, খুবই কষ্ট। তো জানি না কবে সাকসেস হতে পারবো। তো সবাই কিন্তু এই আশা নিয়েই আমরা আছি, আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা এই আশা নিয়ে কিন্তু আছে। তো সবাই যেন সাকসেস হতে পারে, সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারে। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তবে আল্লাহর কাছে অনেক অনেক শুকর আলহামদুলিল্লাহ যে আমার 1K কমপ্লিট হয়ে গেছে। এটার জন্য কিন্তু সত্যি আমি অনেকটাই খুশি। তবে জানি না কবে পুরোপুরি কমপ্লিট করতে পারবো সব কিছু। তো সবাই একটু পাশে থাকবেন, সবাই একটু দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাগুলো এদিকে করে নিচ্ছি। তো আমার রান্নাগুলো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। তো আমি কি কি রান্না করেছি তো এখন কিন্তু একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে কিন্তু আমি চিকেনটা রান্না করেছিলাম, তো সেটা, আর তার সাথে এই যে মাছের ঝোল, আর তার সাথে হচ্ছে আলু ভাজা করেছি, পটল ভাজা করেছিলাম, আর তার সাথে কিন্তু ফ্রিজের একটু তরকারি ছিল, ওটা কিন্তু চিংড়ি মাছ, তো সেটা কিন্তু একটু বের করে নিয়েছি। তো সেটাও কিন্তু ভালো করে গরম করে আমি বের করে নিয়েছি। তো এই ছিল আজকে আমার ছোট্ট রান্নার আয়োজন। তো তারপরে কিন্তু আমার ননদ চলে আসছিল, আর আমরা কিন্তু অনেক মজা করে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো সেগুলো কিন্তু আর শেয়ার করা হয়নি, কারণ ননদের সামনে কিন্তু ভিডিও করতে একেবারে ইচ্ছে করছিল না, অনেকটাই লজ্জা লাগছিল। তো সেজন্য কিন্তু আর ভিডিও করা হয়নি। তো তারপরে কিন্তু আমার আবিরকে খেতে দিয়েছিলাম, তো সেটা একটু শেয়ার করেছি। তবে আবির কিন্তু বাড়িতে ছিল না, আবির কিন্তু স্কুলে গেছিলো। তো তারপরে কিন্তু আবির স্কুল থেকে বাড়ি চলে আসলো, তো তাকেও কিন্তু খেতে দিয়েছিলাম। তো সেটা একটু শেয়ার করেছি। তো যাই হোক বন্ধুরা, ননদ কিন্তু খুব একটা বেশি সময় বাড়িতে ছিল না, কারণ ওর যেহেতু বললামই ও যেহেতু একটা কাজের সাথে যুক্ত। তো বাড়িতে কিন্তু আবার পুরোপুরি একা, বাড়িতে কিন্তু কেউ থাকে না। তো সেজন্য কিন্তু আবার বাড়ি চলে গেছিলো। খুব একটা সময় কিন্তু ছিল না, 12টার সময় আসছিল, আর তারপরেই কিন্তু আবার 5টার দিকে বাড়ি চলে গেছে। সেটাই তো, এটা ছিল একেবারেই আমার বিকেলের দিকের ভিডিও। তো আমি কি করছিলাম, বিকেলে একটু চা করে নিচ্ছিলাম, আদা চা। তো সেটাই কিন্তু এখন করে নেব। তবে সকালবেলা আর বিকেলবেলা এই দুটো টাইম চাটা আমাকে খেতেই হবে। চা না খেলে একেবারেই ভালো লাগে না, সে গরম হোক বা ঠান্ডা হোক, চাটা কিন্তু আমার লাগবেই, কারণ আমি কিন্তু খুবই চা খেতে ভালোবাসি। তো সেটাই কিন্তু এখন করে নিচ্ছি। তবে শুধু চাটা একেবারেই খেতে পারি না, তার সাথে কিন্তু দুটো বিস্কিট নিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে কিন্তু এখন চাটা খেয়ে নেব। তো প্রতিদিনের মতো একটা কথা আজকে বলে নিচ্ছি, আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ। সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো, আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি অলওয়েজ সবার পাশে থাকার চেষ্টা করি।
তো যাই হোক বন্ধুরা, ওদিকে কিন্তু আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে কিন্তু আর কোনো কিছু শেয়ার করিনি। তো আগের দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে হলুদ লাগানো ছিল, তো এই যে ওই বিয়েটাই কিন্তু এখন একটু শেয়ার করছি। তো আমরা কিন্তু বিয়ে বাড়ি গেছিলাম, তো সেটাই কিন্তু একটু শেয়ার করছি। এটা কিন্তু বরযাত্রী গেছিলাম, তো সেখানকারই ভিডিও। আর তার সাথে কিন্তু আমরা তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো আজকে কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে এই যে বউ ভাতের ভিডিও, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।